তো আগের দিন তোমাদেরকে আমি মানে ফোর্থ সেমকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সামারি অ্যান্ড প্যারাফ্রেজ বলে এগুলো কিছু লাভ নেই, এগুলো থিওরির কোনোই ব্যাপার নয়। কিছু পয়েন্টস আছে যেগুলো আমি আজকে রাজন্যা যেটা শেয়ার করবে সেটাকে বলতে গিয়ে আমি বলবো যে কীভাবে এটাকে ইমপ্রুভ করা যেতে পারে। আর যেহেতু সেকেন্ড আর ফোর্থের সিলেবাস আইডেন্টিক্যাল, দিস ইজ এনিওয়ে, তো তাই জন্য আমি কি শেয়ার করব? হুম কি শেয়ার করব? তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, কি হোমওয়ার্ক দিয়েছিলাম? আচ্ছা, হুম হ্যাঁ, ওই একাডেমিক আর নন একাডেমিক ওইটার আর সামারি। হ্যাঁ, নন একাডেমিকের ব্যাপারে সেকেন্ড সেমও জানে, তাই জন্য রূপঙ্কর রয়েছে সেকেন্ড সেমের। তো কিন্তু আমরা প্র্যাকটিস করব এগুলো, এগুলো সবই প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করবে, এগুলো থিওরি নয়, এগুলো ডাইরেক্টলি প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই ওয়াজ ট্রাইং টু ওয়েট ফর দ্য রিসেস টু বি ওভার, বাট সিন্স ইউ হ্যাভ ইউর এসএসসি ইউ উইল বি রিকোয়ার্ড টু আনসার দেম এনিওয়ে। সো সামারি যেটা রাজন্যা লিখেছে, সেটা কোথায় লিখেছো রাজন্যা? কোনো খাতায় নিশ্চয়ই লিখেছো? না, ফোনে। ফোনে লিখেছো? হুম। ওকে, তো ফোন ভালোই হয়েছে, স্ক্রিন শেয়ার করে দাও, দেখাও কি লিখেছো। কিসের সামারি লিখতে বলেছিলাম তোমাকে? এক সেকেন্ড। সামারি অফ স্যার রজার এট হোম। ওকে, তো রূপঙ্কর, স্যার রজার অ্যাট হোম হলো একটা এসে যেটা ফোর্থ সেমিস্টারে আছে। নিও ক্লাসিক্যাল রাইটার একজন জোসেফ অ্যাডিসন, তার একটা প্রোজ। সো ইট উইল অলসো হেল্প ইউ ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, কারণ এটা মানে আমি তোমাদের একটা কোয়েশ্চেন দেব আলটিমেটলি, সেটা হচ্ছে যে রাইজ অফ দ্য পিরিয়ডিক্যালস 17th সেঞ্চুরি প্রোজের থেকে। তো সেইখানে জোসেফ অ্যাডিসন, রিচার্ড স্টিল, এদের খুব মানে ইয়ে থাকবে আর কি, খুব বেশি যোগদান থাকবে আর কি। ঠিক আছে, তো হ্যাঁ, আম, দাও রাজন্যা, তোমার স্ক্রিন শেয়ার করো। ওকে। স্যার হুম, এসছে। হ্যাঁ দেখাচ্ছে। তুমি যে স্ক্রিনে ওটা লিখেছো সেইটা দেখাও এবার। হুম, তো এইখানে আমরা আহ, এটাকে আরো বড় কি করা যাবে? ঠিক আছে, ঠিক আছে, স্যার তোমাকে ওটা তো লেখা। হ্যাঁ, তোমাকে কিছু করতে হবে না, আমি দেখে নিচ্ছি। তো হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে স্যার রজার অ্যাট হোম বলে যে এসেটা আছে, সেটার ও একটা সামারি করেছে। সামারিটা দেখতে হয়তো একটু ছোট মনে হতে পারে, মানে ছোট বলতে সাইজটা ছোট হতে পারে, বাট এইটাকে দেখে আমরা কিছু একটা বুঝবো অ্যাকচুয়ালি। রাজন্না, তুমি কি ক্যালকুলেট করেছিলে যে আহ, ওই এসেটা কত ওয়ার্ডসের ছিল? সাধারণত যেটা হয় না, দিস ইজ আ পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? সাধারণত যেটা হয় সামারির ক্ষেত্রে, দিস ইজ জাস্ট আ রুল অফ দ্য থাম, মানে দিস ডাজ নট মিন দ্যাট ইট ইজ আ ভেরি রিজিড রুল, বাট দিস ইজ আ rule of the thumb. This is usually believed that if a summary should be actually one third of the end of the actual text. For example, ধরো তোমার টেক্সট হচ্ছে 100 ওয়ার্ডসের,
কথার কথা বলছি, বা 90 ওয়ার্ডস টু বি মোর ক্লিয়ার। 90 ওয়ার্ডসের তোমার একটা টেক্সট আছে, সেটাকে তোমার সামারি করতে বলেছে। তো সামারিটা হবে ইউজুয়ালি অফ 30 ওয়ার্ডস, 1/3। এবার আমরা সবসময় তো বুঝতে পারবো না যে 90 ওয়ার্ডসই আছে কিনা, বা 120 ওয়ার্ডস আছে কিনা, বা এক্স্যাক্টলি কটা ওয়ার্ডস আছে, এটা সবসময় আমাদের পক্ষে বোঝা সম্ভব না। তাই জন্য আমরা যেটা করতে পারি, যে যদি ধরো 3টে প্যারাগ্রাফ থাকলো, কথার কথা বলছি, যদি 3টে প্যারাগ্রাফ থাকলো, তাহলে একটা প্যারাগ্রাফে পুরো জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে। Or there is a way to calculate the words on the text. কত ওয়ার্ডস আছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। সেটা দেখো, এর থেকে রাজন্যার যে ফার্স্ট প্যারাগ্রাফটা রয়েছে, সেটার ব্যাপারে আমি বলবো যে 3টে প্যারাগ্রাফে এটা করেছে। সামারি, এটা পয়েন্ট নাম্বার 2, সামারি শুড বি ইউজুয়ালি রিটেন উইদিন এ সিঙ্গল প্যারাগ্রাফ। সামারি সাধারণত একটা প্যারাগ্রাফের মধ্যেই লিখে ফেলতে হবে, আনলেস যে অরিজিনাল টেক্সটটা আছে, যেটা কোয়েশ্চেন আছে, সেটা অনেক বড় কিছু একটা। আদারওয়াইজ ইউ হ্যাভ টু রাইট দ্য সামারি উইদিন আ সিঙ্গল প্যারাগ্রাফ। তাহলে ফার্স্ট পয়েন্ট কি হলো? ফার্স্ট পয়েন্ট হচ্ছে 1/3 অফ দ্য লেন্থ অফ দ্য টেক্সট গিভেন টু বি রিটেন আ সামারি অফ। সামারি করার যে জিনিসটা আছে সেটা একটা 1/3 হতে হবে লেন্থে। দ্বিতীয় হচ্ছে যে একটা সাধারণত একটা প্যারাগ্রাফে হতে হবে। অ্যান্ড when I say one single paragraph, I mean the length should be like 1/3 of the paragraph. কিন্তু হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা চাইলে খুব অল্প সময় গুনে নিতে পারি যে একটা টেক্সটে কত ওয়ার্ডস আছে। The process is very simple. ফার্স্ট লাইনটা সবাই দেখতে পাচ্ছ, যেটা রাজন্যা শেয়ার করেছে, স্যার রজার অ্যাট হোম ইজ অ্যান এসে বাই জোসেফ। দিস ইজ দ্য ফার্স্ট লাইন, ঠিক আছে? এবার এইখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা ওয়ার্ডস আছে। এবার we will simply multiply 9, the number of words that is there in the first line, with the number of words in the first line, with the number of lines in the text given. এখানে কটা লাইন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টা লাইন। So 30 into 9, 270. সো আমাদের টেক্সটে আমরা ধরে নেব যে অ্যারাউন্ড 270 ওয়ার্ডস আছে, গিভ অর টেক। এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা করে নিলাম, ঠিক আছে? এবার আমরা এই 270-র 1/3 করব। তো 270-র 1/3 করার জন্য 270 ডিভাইডেড বাই 3, it will be somewhere around 90 words, 90 to 100 words এরকম হবে। তবে আমার মনে হয় এটা যেটা রাজন্যা শেয়ার করেছে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে the summary itself, not the entire essay. The essay is larger than this. এসেটা অনেকটা লম্বা, তো সেটার ও হয়তো অ্যারাউন্ড 270 ওয়ার্ডস এর মধ্যে সামারিটা করেছে, ঠিক আছে? সো শুধু এটা সামারি করার জন্যই নয়, যে কোনো অন্য কাজে যেখানে তুমি অলরেডি জানতে পারছো না যে কটা ওয়ার্ডস আছে একটা টেক্সটের মধ্যে, এইভাবে তোমরা কিন্তু চেষ্টা করতে পারো কতগুলো ওয়ার্ডস আছে সেটা জেনে নেওয়া। যে পদ্ধতিটা বললাম, ঠিক আছে? ওকে, সো লেটস গো ইনটু দ্য টেক্সট। যদিও তোমাদের প্রথমে এটা জানা উচিত যে স্যার রজার অ্যাট হোম এই এসেটার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, ঠিক আছে?
মানে রূপঙ্কর আর অনন্যার জানার কথা নয়, বিকজ ইটস নট ইন দেয়ার সিলেবাস, বাট জিশান অ্যান্ড রাজন্না নোজ, অ্যান্ড ইউ ক্যান সি ইট ফ্রম দ্য ইন্টারনেট। জাস্ট টাইপ করো স্যার রজার অ্যাট হোম, এসেটা চলে আসবে, ঠিক আছে? Or if you want me to, I will share the screen and show what the essay is all about and how lengthy the essay is. কিন্তু এই মুহূর্তে আমাদের ওটা প্রয়োজন নয়, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই জিনিসটাকে একবার দেখা, ঠিক আছে? তো সামারি রাইটিং এর ব্যাপারটাই হচ্ছে যে মূল কথাগুলো আমাদেরকে লিখতে হবে, মূল কথাগুলো আমাদেরকে বলতে হবে। মূল কথাগুলো বলতে গিয়ে আমাদের কি কি বাদ দিলে চলবে, that is the third point of our discussion, and we will see if Rajonna has done it or not, and Rajonna is doing it for the very first time maybe, and so she might have not followed all the usual rules, and we will not judge her summary on the basis of the rules that I am telling today. তাহলে থার্ড পয়েন্টটা যেটা হতে পারে অ্যাবাউট সামারি রাইটিং ইজ দ্যাট ইউ উইল not write, you will avoid all sorts of adjectives, adverbs and extra words. All sorts of adjectives, adverbs and any other extra words are to be strictly avoided while writing the summary of a text. For example, ধরো একটা লাইন আছে যে রাম ইজ আ গুড বয়, এটা তো ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে। রাম ইজ আ গুড বয়, ফুল স্টপ, হি লিভস ইন দ্য রিমোট ভিলেজ অফ I used to teach in this village called Gotan, so I'll use the name Gotan. So Ram is a good boy, he lives in a remote village called Gotan. Gotan is in the rice bowl district of Purbo Bardhaman, and so on and so forth. এই যে তিনটে লাইন বললাম, এই তিনটে লাইনটাকে আমরা একটা লাইনের মধ্যে নিয়ে আসতে পারি, বাট ফার্স্ট উই নিড টু গেট রিড অফ অল দ্য অ্যাডজেক্টিভস। কি কি অ্যাডজেক্টিভস আছে এখানে? রাম ইজ আ গুড বয়, গুড, ইনফ্যাক্ট বয়, রাম নামটা সাধারণত আমাদের বয়দেরই হয়। তো রাম, ফার্স্ট সেন্টেন্স থেকে শুধু বেঁচে গেল হচ্ছে রাম, আ প্রপার নাউন, ঠিক আছে? সেকেন্ড সেন্টেন্সে আছে রিমোট ভিলেজ, দরকার নেই রিমোট কথাটা, ভিলেজ, লিভস, রাম লিভস ইন আ ভিলেজ, ঠিক আছে? তারপরে আছে ইট ইজ ইন দ্য রাইস বাউল ডিস্ট্রিক্ট অফ পূর্ব বর্ধমান। রাইস বাউল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। In fact, in this case, district is also an adjective, কারণ আমরা জানি পূর্ব বর্ধমান একটা ডিস্ট্রিক্ট। অফকোর্স মানে যারা পশ্চিমবঙ্গে থাকে তারা জানে যে পূর্ব বর্ধমান একটা জেলার নাম, বাট এনিওয়ে মানে যেহেতু আমরা পশ্চিমবঙ্গের মধ্যে পরীক্ষা দিচ্ছি বা লিখছি, তাই আমরা ওটাকেও বাদ দিয়ে দিতে পারি। তাহলে কি বাকি থেকে গেল? রাম লিভস ইন আ ভিলেজ ইন পূর্ব বর্ধমান। তিনটে সেন্টেন্সকে একটা সেন্টেন্সের মধ্যে এনে দেওয়া হলো। দিস ইজ summary writing, ঠিক আছে? Now, so first step that we should remember is that actually this is the third step, that we should avoid all adjectives, adverbs and any kind of extra words. ঘ্যানানো প্যানানো একদমই চলবে না, জাস্ট স্ট্রেট টু দ্য পয়েন্ট, একদম যেটা না বললে নয় সেইটুকু, ঠিক আছে? All right, so let's see what she has written. Sir Roger at Home is an essay by Joseph Addison, comma, part of the Spectator series. Now, look at this. এই যে কথাটা, Sir Roger at Home is an essay by Joseph Addison, part of the Spectator series. এই পার্টটা জিশান আর রাজন্না জানে যে এই পার্টটা এসের মধ্যে ছিলই না, তাই না রাজন্না? this essay does not contain, হ্যাঁ একটুখানি ঢুকিয়েছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, সো আমরা এরকম করবই না। আমরা যেটা এসের মধ্যে নেই, মানে
আর একটা পয়েন্ট তোমরা লিখে নিতে পারো, সেটা হলো এক্সট্রা কোনো ইনফরমেশন তো আমরা দেবই না, যেটা টেক্সটের মধ্যে আছে শুধু সেইটুকুই আমরা লিখব। উই উইল নট হ্যাভ এনি কাইন্ড অফ ইনফরমেশন হোয়াটসোএভার। কোনো ধরনের কোনো ইনফরমেশন তে আমরা যাব না। আমরা জাস্ট একটাই জিনিস করব, সেটা হচ্ছে যেটা ইনফরমেশনটা দেওয়া রয়েছে আমরা শুধু মাত্র ওই ইনফরমেশনটাকে নিয়েই কাজ করব, আমরা এক্সট্রা কিছু দেব না। এবার এসেটার মধ্যে যেটা লেখা রয়েছে, আমি এবার তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করব উইদিন আ মিনিট। Sir Roger at Home by Edison. এটা এখানে এসেছে, আমি স্ক্রিন শেয়ার করছি। রাজনা, তোমার স্ক্রিন শেয়ারটা কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, কারণ আমি শেয়ার করছি। ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো, প্রথমে একটা ল্যাটিনে কিছু একটা লেখা রয়েছে, সেটার মানেটাও ইংরেজিতে দেওয়া রয়েছে। জামাই ষষ্ঠী ভালোই যাবে তাহলে। ইয়েস, অ্যাবাউট জামাই ষষ্ঠী। যারা আনমিউট করা রয়েছে মিউট করো। সো এখানে প্রথমে ল্যাটিনে কিছু দেওয়া রয়েছে, তারপরে ইংলিশেও সেটা মেনশন করা রয়েছে। তারপরে দেখো ফার্স্ট প্যারাগ্রাফটা কি আছে। Having often received an invitation from my friend Sir Roger de Coverley to pass away a month with him in the country ekhane village, I last week accompanied him thither and am settled with him for some time at his country house, where I intend to form several of my ensuing speculations. In this essay there is no mention about what Rajonna has mentioned in her summary. তার মানে কি, আমরা সামারিতে ওটা দেব না যেটা টেক্সটে মেনশন করা নেই। We will only mention whatever is there in the text, and since we have it on our screen, we can see how long this text is. Not very lengthy, but lengthier than what Rajonna has written a summary of. তো আর একটা জিনিস তোমাদেরকে বলার, সেটা হচ্ছে দেখো এখানে একটা, দুটো, তিনটে, ঠিক প্যারাগ্রাফ নয়, বাট ওকে 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা মতন প্যারাগ্রাফ আছে। তাহলে জিশান বলো, 9টা যদি প্যারাগ্রাফ হয় তাহলে ওটার সামারি কটা প্যারাগ্রাফের মধ্যে করতে হবে? যদি সামারি যেটা লিখতে দেওয়া হয়েছে, যার সামারি লিখতে দেওয়া হয়েছে সেটার মধ্যে 9টা প্যারাগ্রাফ থাকে, তাহলে সামারিটা কটা প্যারাগ্রাফের হবে? অন্য কেউ বলতে পারো যারা শুনছো। রাইট, ভেরি গুড। আমি ভাবছিলাম তুমি বোধহয়, হ্যাঁ বলো। না না, আমি ভাবছিলাম যে তুমি বোধহয় 3টে বলবে, বিকজ earlier we thought it was 1/3, but 1/3 of the entire length একটাই প্যারাগ্রাফে হবে। 9টা প্যারাগ্রাফ আছে মানে 3টে প্যারাগ্রাফে আমি সামারি লিখবো তা নয়, ওটা সামারি হবে না। সামারি একটাই প্যারাগ্রাফে সাধারণত থাকবে। খুব যদি বড় কোনো এসে হয়, যেটা তোমাদের ক্ষেত্রে হবে না, সেক্ষেত্রে তোমরা 2টো প্যারাগ্রাফ করে ফেলতে বাধ্য হবে, আদারওয়াইজ নো। ওকে, anyway, but this is why this is SEC, skill enhancement course. This is
this is to enhance your skill of compressing information. অনেক বড় কিছু জিনিস দেওয়া রয়েছে, সেটাকে তোমাকে ছোট করে প্রেজেন্ট করতে হবে, এটাই হচ্ছে তোমার স্কিল। এটা তোমার চাকরি বাকরির ক্ষেত্রে কাজে লাগবে, এটা তোমার যদি কেউ WBCS পড়তে চাও, IAS পড়তে চাও, সেখানে এসে লিখতে হবে, সামারি লিখতে হবে, সেগুলোর জন্য কাজে লাগবে। And it will also be beneficial for you to learn new words. How? Because you will be compressing entire sentences in a single word. For example, এটা রূপঙ্কর বলো যে একটা ওয়ার্ডে এই পুরো যে ফ্রেজটা আমি বলছি সেটাকে একটা ওয়ার্ডে এক্সপ্লেন করো, অ্যান্ড দিস ইজ ভেরি কমন, অন্যরা বলবে না, শুধু রূপঙ্কর বলো। দ্য ফ্যান দ্যাট হ্যাংস ফ্রম দ্য সিলিং, the fan that hangs from the ceiling. Rupankar, one word. Sir, hanging fan. What is a hanging fan? Somebody messaged. Rajanna raised her hand. Yes, Rajanna. Sir, ceiling fan. Ceiling fan, or since we are doing summary, fan. কারণ আমরা তো সিলিং ফ্যান বলি না, আমরা বলি ফ্যানটা চালাও বা ফ্যান চলছে ইত্যাদি এরকম, রাইট? ঠিক আছে, তো এই যে কম্প্রেশনের যে ব্যাপারটা, এইটা আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? অ্যান্ড ইট উইল হ্যাপেন অনলি বাই প্র্যাকটিস। যদি প্র্যাকটিস না করো তাহলে সামারিতে, সাবস্ট্যান্সে 0 পেয়ে যেতে পারো। ইট অল ডিপেন্ডস আপন প্র্যাকটিস। যদি ভালো লেখো, you can get more than 8 out of 10 if there is 10, because it's all about technique, টেকনিক্যাল জিনিস। এটা পুরো ফর্মাল এবং পুরো এই লেটার লেখার মতন, ফরম্যাট ঠিকঠাক যদি থাকে একদম পারফেক্ট স্কোর হবে, ঠিক আছে? নো ওয়ান ক্যান ডিডাক্ট এনি মার্কস ফ্রম ইউ, even if you write some spellings wrong, ভুল vocabulary লেখা সত্ত্বেও যদি তোমার ফরম্যাট ঠিক থাকে তাহলে কিন্তু এখানে তুমি নাম্বার তুলতে পারবে। ওকে, let's move to her summary again. রাজন্না আবার শেয়ার করো, আমি স্টপ করছি। জিশান, হোমওয়ার্ক করেছো? হোমওয়ার্ক করেছি, হোমওয়ার্কটা ঘরে আছে। হোমওয়ার্কটা ঘরে আছে, তুমি কোথায় আছো? আমি একটু দরকারে বাইরে মানে আচ্ছা। ইমার্জেন্সি হয়ে গেছে। And what about you, Aditya? Anyway, এখানে যত মানে এটা খুব ছোট, আমার একটু দেখতে অসুবিধা হবে, বাট আই উইল ট্রাই। তারপরে লিখেছে ও which depicts the daily life and character of Sir Roger de Coverley, a fictional English squire. এবার অনন্যা, you have been listening in the class for a while, you have noted down certain things. তুমি কি ওই অ্যাডজেক্টিভের ব্যাপারটা শুনলে অনন্যা? অনন্যা তাহলে পালিয়ে গেছে, কারণ আমি দেখতে পাচ্ছি না, আমি রাজন্যার স্ক্রিনটাকেই মেইন স্ক্রিন হিসেবে রেখেছি। এনিওয়ে, ওকে, আদিত্য আছে? Yes sir. But you joined late and you did not hear what I said earlier about adjectives and adverbs, but Rupankar did. Rupankar বলো, এই যে লাইনটা আছে এখান থেকে, which depicts the daily life and character of Sir Roger de Coverley, a fictional English squire. এটা কি ঠিক আছে না এটাকে ছোট করা যেতে পারে according to the rule that I mentioned earlier?
মিনওয়াইল এক মিনিট রূপঙ্কর, মিনওয়াইল রাজন্না তুমি একটা কাজ করো, তুমি এটাকে কপি করে মেসেজে পেস্ট করে দিতে পারবে? তাহলে বারবার তোমাকে স্ক্রিন শেয়ার করতে হবে না, মানে এই মিটিং এর মেসেজে আর কি। হ্যাঁ রূপঙ্কর, মিনওয়াইল বলো। স্যার লাইনটা আরেকবার আপনি বলুন। লাইনটা হচ্ছে যে which depicts the daily life and character of Sir Roger de Coverley, a fictional English squire, full stop. আমি এটা তুমি বলার চেষ্টা করো, আমি এটা ততক্ষণে চ্যাটে মেসেজে দেওয়ার চেষ্টা করছি। I don't know. Let me see. ওকে ওকে, থ্যাংক ইউ রাজন্না। আচ্ছা স্যার এবার পুরোটা আসেনি, এক সেকেন্ড একটু স্যার। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে আমরা এগোবো, পরেরটা তুমি পরে দাও। বাট হোয়াট আই এম ইন্টারেস্টেড ইন ইজ রূপঙ্করকে যেটা বলছি আর কি, সেটা হচ্ছে যে এই যে হাইলাইটেড নয়, মানে যেটা মেসেজে রজন্না দিয়েছে, which depicts the daily life and character of Sir Roger de Coverley, a fictional English squire, এই লাইনটাকে কি কিছু ছোট করা যাবে? ছোট করার প্রয়োজন আছে? হ্যাঁ স্যার, যদি ছোট করা যায় তাহলে ভালো হবে। কিভাবে ছোট করবে? স্যার আমি জাস্ট ট্রাই করছি। সবাই এখানে ট্রাই করছে বাবা, কোনো অসুবিধা নেই। স্যার ওই উইচ ডেপিক্টস দ্য ডেইলি লাইফ অ্যান্ড ক্যারেক্টারটা, যদি ওখানে ক্যারেক্টারটাকে সরিয়ে দিয়ে খালি ডেইলি লাইফ, বা ডেইলি লাইফটাকে সরিয়ে দিয়ে খালি ক্যারেক্টার, কেন কি আমরা ক্যারেক্টার পড়লেও তো ডেইলি লাইফের সম্পর্কে জানতে পারি। ডেইলি লাইফটা সরিয়ে দিয়ে ওই ফিকশনালটা সরিয়ে দিয়ে ইংলিশ স্কোয়ার, জাস্ট ওরকম, মানে which depicts the character of Sir Roger de Coverley বা an English square. ইয়েস, অ্যান ইংলিশ স্কোয়ার অফ কোর্স। তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই লাইনটাকে সরিয়ে দিয়ে আমরা এটাকে এইভাবে বলতে পারি, which depicts the life বা ক্যারেক্টার, which depicts the character of, সারটাকে উড়িয়ে দিলাম, কভারলে, স্যার রজার ডিটা উড়িয়ে দিলাম, কভারলে বলতেই আমরা বুঝে যাই স্যার রজার ডি কভারলে। যেমন ধরো রূপঙ্কর নন্দন, স্যার পুরোটা মেসেজে দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি সবাই মেসেজ দেখতে পাচ্ছ। পুরোটা না বললেও রূপঙ্কর বললেই রূপঙ্কর নন্দন আমরা বুঝে যাব, বা রাজন্না ঘোষাল আমাকে বলতে হবে না। তো আমরা কি বললাম, which depicts the character of Coverley, a fictional squire, ইংলিশটাকে উঠিয়ে দিতে পারি, because we know the context is English, ইংলিশের কনটেক্সটেই এটা লেখা হয়েছে। আর স্কোয়ার যে কথাটা, সেটা টিপিক্যালি ইংলিশ সোসাইটি, ইংলিশ ল্যান্ডলর্ড সিস্টেম, ইংলিশ কান্ট্রি সাইডের জন্যই ব্যবহার করা হয়, ঠিক আছে? So that is a practical example of how you can bring down the number of words in a sentence. প্রথমত স্যার রজার অ্যাট হোম ইজ অ্যান এসে বাই জোসেফ এডিসন, পার্ট অফ স্পেকটেটর সিরিজ, পুরোটাই তোমাকে উড়িয়ে দিতে হবে। তোমাকে বলতে হবে the essay depicts the character of Coverley, a fictional squire, full stop. তাহলেই অনেকটা জিনিসটা ছোট হয়ে গেল, ঠিক আছে? And that brings us to a crucial part of the summary. Summary first যে পার্টটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে একটা ছোট ইন্ট্রোডাকশন দিতে হবে যে what the essay or what the thing is about. আবার আর একটা অ্যাপ্রোচ এটা বলে যে another approach says that
এক মিনিট স্ক্রিনটাকে চেঞ্জ করে দিই। Another approach says that we should start right from the point where the essay begins. তার মানে এসেটা যেটা শুরু হচ্ছে, having often received an invitation from my friend Sir Roger de Coverley to pass away a month with him in the country, I last week accompanied him thither and am settled with him for some time in his country house, where I intend to form several of my ensuing speculations. আমাদেরকে এইখান থেকে ডাইরেক্টলি শুরু করতে হবে, ঠিক আছে? তো এইখানে Sir Roger is portrayed as a kind, amiable and somewhat eccentric country gentleman who embodies traditional values and hospitality. This line, I guess, is a good line for সামারির জন্য এই লাইনটা ঠিক আছে। কিন্তু আবার এই স্যার রজারের জায়গায় শুধু রজার বা কভারলে, হ্যাঁ, তারপরে ইফ ইউ ক্যান ফাইন্ড, এই যে সামওয়াট কথাটাকে আমরা বাদ দিয়ে দেবো, ইসেন্ট্রিক কান্ট্রি অলরেডি আমরা জানি বা জেনে গেছি, কারণ স্কোয়ার কান্ট্রিতেই হয়, শহরে হয় না। তাই না, আমরা কান্ট্রিটাকে সরিয়ে দিই, ইসেন্ট্রিক জেন্টলম্যান হু এম্বডিজ ট্র্যাডিশনাল ভ্যালুজ অ্যান্ড হসপিটালিটি। এই যে লাইনটা, এটা আমাদের আর একটা ফিচার বোঝাবে অফ সামারি। কি ফিচার বোঝাচ্ছে এটা? যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করে সেন্টেন্সের লেন্থটাকে ছোট করে দিয়েছি। মানে অনেকগুলো সেন্টেন্সেসকে কম করে দেওয়ার জন্য আমরা একটা জিনিস করতাম স্কুলে, সেটার নামটা কি যেন ছিল, কম্প্রেশন অফ সেন্টেন্সেস না কি একটা ছিল, একটা টার্ম ছিল গ্রামারে, এটা ছিল সেন্টেন্সেসে, অ্যাটলিস্ট বেঙ্গলি মিডিয়াম স্কুল এটা করাতো। কম্প্রেশন অফ সেন্টেন্সেস না এরকম কিছু একটা ছিল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস তো আলাদা, যাই হোক একটা ছিল, যেখানে আমরা এটা শিখতাম যে অনেকগুলো সিম্পল সেন্টেন্সেসগুলোকে কিভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আনা যায়, ঠিক আছে? তো এখানে স্যার রজারের ব্যাপারে আমরা জানতে পারছি হি ইজ কাইন্ড, অ্যামিয়েবল, ইসেন্ট্রিক জেন্টলম্যান, embodying traditional values of hospitality বা traditional values and hospitality, ঠিকই আছে। আবার একটা মানে ওয়ার্ড আমরা কমাতে পারি যদি হুয়ের জায়গায় এমবডিং করে দিই। স্যার রজার ইজ, পোর্ট্রেটটাকে বাদ দিয়ে দিলাম, বিকজ পোর্ট্রেট আগেন ইজ এ কাইন্ড অফ পার্টিসিপল বলা যেতে পারে, বাট ইট ইজ অফকোর্স নট আ পার্টিসিপল হিয়ার, এখানে এটা ভার্ব। কিন্তু আমি বারবার এইগুলো জিনিসগুলো করে করে দেখাচ্ছি যাতে এক একটা ওয়ার্ড তোমরা কিভাবে বাদ দিয়ে দিতে পারো। তাহলে এখানে আমরা বলতে পারি স্যার রজার ইজ এ কাইন্ড, অ্যামিয়েবল অ্যান্ড ইসেন্ট্রিক জেন্টলম্যান এমবডিং ট্র্যাডিশনাল ভ্যালুজ অ্যান্ড হসপিটালিটি। অনেকগুলো ওয়ার্ডস কমে গেল, ঠিক আছে? অ্যান্ড দিস উইল কাম উইথ প্র্যাকটিস, মানে এটা একদিনেই যে হয়ে যাবে এরকম নয়, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো সামারি লিখতে থাকবে, ঠিক আছে? He resides in his ancestral estate where he is beloved by his servants and tenants due to his benevolence and just nature. তো অলরেডি আমরা দেখলাম যে ও একজন কাইন্ড, অ্যামিয়েবল আর এবং ওর এমবডি করছে, ও নিজের মধ্যে রেখেছে ট্র্যাডিশনাল ভ্যালু আর হসপিটালিটি। সেকেন্ড সেন্টেন্সে আমরা এটা লিখতে পারি, দিস ইজ ওয়াই হিজ সার্ভেন্টস অ্যান্ড টেনেন্টস like him but love him. His servants and tenants in his ancestral estate love him or like him, ঠিক আছে? The essay describes Sir Roger's interaction with his household and his tenants, highlighting his paternalistic approach to managing his estate. এটা দেওয়ার দরকার নেই, এস্টেটের ব্যাপারে অলরেডি আমরা তো এটাই বললাম যে হি ইজ অ্যামিয়েবল, কাইন্ড, ইসেন্ট্রিক।
এনগেজিং ইন সিম্পল, ওকে হ্যাঁ এইখানে একটা জিনিস আছে, এটা অ্যাবাউট হিজ ডেইলি লাইফ। হ্যাঁ, সেটা হচ্ছে যে হি অফেন এনগেজেস ইন সিম্পল, এতগুলো অ্যাডজেক্টিভের দরকার নেই, হি এনগেজেস ইন ডাইরেক্ট কমিউনিকেশন উইথ হিজ টেনেন্টস, উইথ দেম ও হতে পারে, কারণ আমরা আগের সেন্টেন্সে টেনেন্টস অ্যান্ড সার্ভেন্টস বলেছি। His leadership style is marked by a blend of authority and kindness, fostering loyalty and affection among his dependents. Correct. Through Sir Roger's character, Addison explores the themes of social order, leadership, and rural life. এটা অবধি ঠিক আছে। The essay contrasts Sir Roger's traditional compassionate management with more modern impersonal approaches to estate management. এই জিনিসটা আমার মনে হয় টেক্সটে দেওয়া ছিল না। রাজন্না, I don't know where you got this from or you wrote it on your own. Overall, Sir Roger at Home presents an idealized version of rural gentry life, emphasizing the virtues of simplicity. এটা ঠিক আছে, বাট স্কোয়ার মানে হচ্ছে জমিনদার, ল্যান্ডলর্ড। তো এইখানে একটা জিনিস যেটা রাজন্না মিস করে গেছো, সেটা হচ্ছে যে with a slight touch of satire, কারণ after all this essay is written in the neoclassical age, and neoclassical age was known as the age of satire, and this text is also a satirical text, so there is a hint of satire as well, যেটা ওই ইসেন্ট্রিক কথাটায় আমরা দেখেছিলাম, সেইখানে আমরা একটুখানি বলে দিতে পারি যে there is a hint of satire. Otherwise, Rajanna, your summary is nice, আমার ভালো লেগেছে, but বলো রাজন্না। না শুনছি। এবার ব্যাপারটা হচ্ছে এই 4-5টা পয়েন্ট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? জিশান তো বাহানা করলো যে ওর বাড়িতে হোমওয়ার্ক রয়েছে, তাই জন্য আনেনি। হোয়াট অ্যাবাউট ইউ আদিত্য, ডিড ইউ ডু দ্য হোমওয়ার্ক? सर वो डिफरेंस मैंने लिखा है और सर रॉजर एट होम का रफ में मतलब किया हूँ। कॉपी में किए हो? यस सर। हाँ तो पिक्चर दे दो ग्रुप में, या मेरे को सेंड कर दो। ओके सर। তো वो भी मैं देख लूँगा। তো এই পয়েন্টসগুলোকে মাথায় রেখে তোমরা এবার থেকে সামারিগুলো ট্রাই করবে, ঠিক আছে? এবার কিসের সামারি ট্রাই করবে? খুব সিম্পল, যেগুলো তোমাদের টেক্সট আছে। শুধু যে স্যার রজার অ্যাট হোমটাই করতে হবে তার তো কোনো মানে নেই। কোনো সময় রজার অ্যাট হোম করলে, কোনো সময় রজার অ্যাট চার্চ করলে 4th সেমিস্টারের জন্য, বা অন্য যে টেক্সটগুলো আছে তোমাদের সেগুলোর থেকে করলে। আর রূপঙ্কর তুমি ড্রিম চিলড্রেন দিয়ে শুরু করতে পারো। দুটো জিনিস হবে তাহলে, এক হচ্ছে পড়াও হবে টেক্সটগুলো যেগুলো তোমরা পড়ো না সাধারণত, আর প্র্যাকটিসও হবে, ঠিক আছে? আর তোমরা যখন এবার থেকে আমাকে সামারি লিখে দেখাবে, তখন খুব ভালো হয় যদি ওয়ার্ডে ডাইরেক্টলি টাইপ করে, গুগল ডকে টাইপ করে, বা নোট যা আছে তোমাদের ফোনে যে অ্যাপসগুলো আছে যেখানে টেক্সট লেখা যায়, সেইটা করে আমাকে যদি পাঠাও তাহলে আমার দেখতে খুব সুবিধা হবে, আমি ওগুলোকে কারেক্টও করে দিতে পারবো, ঠিক আছে? আদারওয়াইজ ছবি তুলে পাঠালে অতটা মানে আমার সুবিধে হয় না, কারণ ছবির ওপরে কোনো এডিটিং করা যায় না সাধারণত, অ্যান্ড ইট বিকামস ডিফিকাল্ট। সো ইউ ক্যান ইভেন ভয়েস টাইপ, তুমি ভয়েস টাইপও করে নিতে পারো। ভয়েস টাইপ করে ওটাকে গুগল ডকে কপি পেস্ট করে আমাকে পাঠিয়ে দিলে আমি ওগুলোকে কারেক্ট করতে থাকবো, চেক করতে থাকবো। And within a week, if you keep working on it, then you will see that you are doing summary of everything very smoothly, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের রাজন্না বা আদিত্য বা জিশানের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সামারিটা করতে, তাহলে কি প্রবলেম হয়েছে বলো, আর তারপরে রূপঙ্করকে জিজ্ঞেস করব যে ওর কি জিজ্ঞাসা থাকতে পারে আর কি আজকের ক্লাসের থেকে। স্যার বলছি সামারিটা এন্ড কি করে করব, মানে ভালো করে এন্ড, যেমন ভালো করে এন্ড বলতে যেমন ধরো রাজন্না করেছে যে ওভারঅল কথাটা লিখবেন,
জাস্ট এই ধরো মানে মূল যে জিনিসটা ধরো ও স্যাটায়ারের ব্যাপারে পুরো সামারিতে লেখেনি, তো তোমরা কি করতে পারো লাস্ট লাইনটাকে ওটা লিখে দিতে পারো যে যে রজার অ্যাক্রয়েড স্যাটায়ার সোসাইটি এন্ড হ্যাঁ মানে জোসেফ এডিসন বা রাইটার, অত বড় নাম লেখার দরকার নেই, জোসেফ এডিসন। হ্যাঁ author satire the society and end. হ্যাঁ মানে there is a mild satire against the society or against the landlord, কারণ তোমাদের আগে আমি বলেছিলাম যে টোরি যারা ছিল তারা ল্যান্ডলর্ড ছিল এবং জোসেফ এডিসন হিমসেলফ ওয়াজ আ উইগ হু লিভড ইন দ্য সিটি and he did satirize the Tories, ঠিক আছে? তো এটা একটুখানি লিখে দিলে, বাট তোমার কাছে যদি তোমার মনে হয় যে তোমাকে এক্সট্রা কিছু লেখার দরকার নেই, সামারি তে লেখার দরকার নেই, যেখানে এসে এন্ডস সেখানে তোমার সামারি এন্ডস, নাথিং টু রাইট এক্সট্রা, ঠিক আছে? ওকে, রূপঙ্কর বলো, এনি কোয়েশ্চেন্স before you start writing? না স্যার। Okay, Aditya? No sir. Okay, send me your work and Zishan you too, but as I said, Yes. kindly try to send them through the Google Doc that I WhatsApp-এ can পাঠিয়ে দেবো? edit. WhatsApp-এ করলে কি হবে, ওটাকে এডিট করতে পারবো না, তো না তোমার না ওটা কাছে কপি করে এডিট করা যায় তো হোয়াটসঅ্যাপেরটা? কপি করে এডিট করতে গেলে অসুবিধা বেশি হয়। তোমাদের কাছে ইয়ে নেই, ওই গুগল ডক বা ওই সব ওই তোমাদের নোট ফোট কি সব হয় ওগুলো নেই? নোটপ্যাড আছে, ওই যে ফোনে যে দেয় না নোটপ্যাডটা, হ্যাঁ, ওইটা আছে। নোটপ্যাডটা করে আমাকে দেবে একটা ইয়ে করে, তাহলে আমার সুবিধা হবে, ওটাকে আমি ওটা কি করে ডাইরেক্টলি দেবো নোটপ্যাড? স্যার নোটপ্যাডটা তো সেন্ড করতে হবে না তোমার, মানে স্ক্রিনশট তুলে বা লিংক সামথিং? ফিক হয় না কিছু? না মেবি। ওকে ফাইন, তো তোমরা কি করবে, যারা পারবে না গুগল ডক ইত্যাদিতে করতে, তাহলে হোয়াটসঅ্যাপে টাইপ করে দেবে, ঠিক আছে? আমি ওটাকে গুগল ডকে ফেলে এডিট করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। Okay sir. হ্যাঁ ঠিক আছে, ওকে তাহলে Thank you, sir. আজকে হ্যাঁ সামারির ব্যাপারটা এটাই থাকুক। নেক্সট ক্লাসে, যেটা কালকেই হতে পারে, আই লেট ইউ নো। ও স্যার কালকে তো এক্সাম এসএম ম্যাম এর, কটা থেকে? 6 PM অনওয়ার্ডস। 6টা থেকে। কটা থেকে বলেছে, সিলেবাস জানতে চাইনি। না না, ও কটা থেকে সেটাই বলছে। ঠিক আছে, 6টা থেকে। হ্যাঁ, so but your exam will be over by 8, right? So the same time could be used, or সকালবেলা কারোর সমস্যা না নেই? না স্যার পড়তে হবে, স্যার পড়তে হবে সকালে। কালকে স্কিপ করুন না স্যার। আচ্ছা ঠিক আছে, দেন ডে আফটার টুমরো, ঠিক আছে? স্যার 14 তারিখে পরীক্ষা আছে অফলাইন। ও স্যার এএমএম এর পরীক্ষা স্যার, হ্যাঁ, কি এএমএম এর পরীক্ষা, AMM এর পরীক্ষা পড়তে আছে। হবে। তোমাদের পরীক্ষা তো তোমরা পড়ে উল্টে যাও, আধা 45 মিনিটের একটা ক্লাস করতে আবার বেশি ঝামেলা। তোমাদের ইয়ে শেষ কবে?